দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই স্লোগান ছিল মূলত যাবতীয় আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হওয়ার এক ঐতিহাসিক ঘোষণা, যা দিন দিন হয়ে উঠেছে জাতীয় স্লোগানও। এই স্লোগানে শুধু আঞ্চলিক আধিপত্যবাদ থেকে মুক্তির কথাই বলা হয়নি, বরং দেওয়া হয়েছে আন্তর্জাতিক যে কোনো আধিপত্যবাদের জালে না জড়ানোর বার্তাও। কিন্তু এতটা সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দেশের সাথে সম্পৃক্ততার গুঞ্জন অসন্তোষ তৈরি করেছে জনমনে। সম্প্রতি দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জামাত জোটের সাথে মার্কিন যোগসাজশের তথ্য দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে জানা যায়, গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে একজন মার্কিন কূটনীতিক জামাতের সাথে বন্ধুত্ব তৈরির আকাঙ্ক্ষা জানান। ওই কূটনীতিক বলেন, আমরা চাই তারা আমাদের বন্ধু হোক। তিনি ধারণা প্রকাশ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামাত তাদের ইতিহাসের সেরা ফল করতে যাচ্ছে। নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করা ওই মার্কিন কূটনীতিক জামাত কর্তৃক শরিয়া আইন চাপিয়ে দেওয়ার শঙ্কাকে নাকচ করে দেন। তিনি জানান, ওয়াশিংটন প্রয়োজনে চাপ দেওয়ার ক্ষমতা রাখে। এর মধ্যে ১৯ জানুয়ারি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর ফেনী ২ আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের একটি বক্তব্য ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। বক্তব্যে ডাক্তার তাহেরকে বলতে শোনা যায়, আমরা যদি শুধু ইসলামপন্থীদের নিয়ে এগিয়ে যেতাম তবে এটি মৌলবাদের জোট হিসেবে চিহ্নিত হতো। এজন্যই তারা এনসিপি এবি পার্টির মতো দলগুলোকে জোটে ফিরিয়েছে, যা এখন জাতীয় জোটে রূপান্তর হয়েছে। বিশেষত চরমোনাইয়ের সাথে জোট করাকে আমেরিকান এম্বাসি মৌলবাদীদের সাথে জোট হিসেবে দেখছে বলেও জানান তিনি। জামায়াতের নায়েবে আমিরের এই বক্তব্য ঘিরে জনমনে তৈরি হয়েছে নানা প্রশ্ন। তবে কি মার্কিন ইশারায় দীর্ঘদিন একসাথে চলার পর চরমোনাইকে পাশ কাটিয়ে এনসিপি এবি পার্টিকে জোটে ভিড়িয়েছে জামাত? এমন প্রশ্ন করছেন কেউ কেউ। ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এক ফেসবুক পোস্টে ডাক্তার তাহেরের বক্তব্য শেয়ার দিয়ে বলেন, আমেরিকার এম্বাসির দালালদের প্রত্যাখ্যান করুন। যারা নিজেদের দলীয় পলিসি এম্বাসির নির্দেশনা ছাড়া নির্ধারণ করে না, তারা এম্বাসির স্বার্থ নিশ্চিত না করে দেশ চালাবে। এরা যেভাবে নোংরা হয়ে মার্কিন এম্বাসির দালালি শুরু করেছে, এটা দেশ ও জাতির জন্য অশনি সংকেত। সব মিলিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন ও ডাক্তার তাহেরের বক্তব্য অনুযায়ী মার্কিন এম্বাসির মতামতের ভিত্তিতে ১০ দলীয় জোট গঠনের ইঙ্গিত জনমনে তৈরি করেছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। প্রশ্ন উঠেছে, তবে কি আঞ্চলিক আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হয়ে আন্তর্জাতিক আধিপত্যবাদের জালে আটকাতে যাচ্ছে বাংলাদেশ? জাওয়াদ আহমদ, এনপিবি।